I am Engineer Sundipal. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে 122.65 122.65 হাসবে 4,702.69 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 383.34 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটরও দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় আবার বৃদ্ধি পাচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রামে যে লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে নেমে গেছে আরএসআই দেখা যায় জুলাই মাসের পরে 40 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 15টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 352টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 17টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক ইন্ডেক্সকে 1.78 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রিমিয়ার ব্যাংক শাহজালাল পাওয়ার কোম্পানি লিমিটেড শাহজালাল ইসলামিক ব্যাংক ওয়ালটন হাইটেক পার্ক ফ্যামিলি টেক্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স তাকাপুল ইন্স্যুরেন্স রহিম টেক্সটাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 7.45 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক বেক্স ফার্মা লাফাজ হোলসিম বাংলাদেশ বিকন ফার্মা অলিম্পিক রেনেটা রবিয়া যেটা বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাভ হেলো আইসক্রিম ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ বিদায় সপ্তাহ 9 হইতে 13 নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষে তালিকায় প্রথম স্থানে রয়েছে আলারভাই ইসলামী ব্যাংক সাপ্তাহিক বাজার পর্যালোচনা দেখা যায় সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 10.69%। সপ্তাহের আগের কার্য দিবসে ক্লোজিং দর ছিল 13 টাকা 10 পয়সা যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 14 টাকা 50 পয়সা দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইল এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইবনে সিনা শাহজালাল পাওয়ার শাহজালাল ইসলামিক ব্যাংক ডরিন পাওয়ার ইফাত অটোসে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিত পাওয়ার 30 সেপ্টেম্বর 2025 প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 62 পয়সা আগে ছিল 57 পয়সা অর্থাৎ সামিত পাওয়ারের ইপিএস বৃদ্ধি পেয়েছে
আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থপ্রবাহ NOCFPS দাঁড়িয়েছে 57 পয়সা, যা আগে ছিল 1 টাকা 18 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 41 টাকা 22 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSE 30 জুন 2025 সমাপ্ত অর্থবছর শেয়ার হোল্ডারদের জন্য 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। আগের বছর কোম্পানিটি 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 20 টাকা 10 পয়সা, আগে ছিল 16 টাকা 37 পয়সা। আলোচ্য অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 11 টাকা 96 পয়সা, যা আগের বছর ছিল 31 টাকা 8 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NABPS হয়েছে 104 টাকা 84 পয়সা, আগের বছর ছিল 101 টাকা 97 পয়সা। কোম্পানিটি 10 ডিসেম্বর AGM করবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 7 নভেম্বর। মনে হচ্ছে রেকর্ড ডেট যেহেতু 7 নভেম্বর, এখানে কিছু একটা ভুল হয়েছে। 7 নভেম্বর তো চলে গেছে। শেয়ার বাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কোয়ারনেট কোম্পানি PLC 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানি শেয়ার প্রতি IEPS দাঁড়িয়েছে 44 পয়সা, আগের বছর ছিল 41 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NBPS হয়েছে 65 টাকা 10 পয়সা। কোম্পানিটি AGM করবে 25 জানুয়ারি, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 2রা ডিসেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বরাকা পোতেঙ্গা পাওয়ার 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি IEPS হচ্ছে 66 পয়সা। যেখানে আগে অর্থবছরে একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল 13 পয়সা, অর্থাৎ বরাকা পোতেঙ্গা পাওয়ার EPS বৃদ্ধি পেয়েছে। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NABPS হচ্ছে 28 টাকা 36 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালেটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল, সর্বশেষ ক্লোজিং দর ছিল 31 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 24 টাকা 30 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 50 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 53.145 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 207.87 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 31 ডিসেম্বর। লাস্ট AGM held on 25th June 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,31,44,823টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার EPS হয়েছে হলো 0.43, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.49, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.52, 3 কোয়ার্টার 9 মাসে EPS হচ্ছে 1.45। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য ইয়ার 13 নভেম্বর 2025 P রেশিও হচ্ছে 17.14। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য ইয়ার 2020 সালে EPS হলো 2.18, 21-এ 2.41, 22-এ 2.03, 23-এ 1.98, 24-এ 1.85।
অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 10.798 কোটি টাকা, সেখানে 2024 সালে প্রফিট হয়েছে 9.816 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের প্রফিট কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 25.02, 21-এ 49.35, 22-এ 49.48, 23-এ 49.96, 24-এ 50.17। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.91। লিস্টিং ইয়ার সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 38.79% শেয়ার, গভর্নমেন্টের কাছে ছিল 0.04%, ফরেন ইনস্টিটিউশনের কাছে ছিল 22.58%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 38.59% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 39.33%। সেই সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 45.13%, এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 15.5%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করার কোনো রেকর্ড ডিএসসি ওয়েবসাইটে নাই, যার জন্য এই কোম্পানিটিকে লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জোর লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25-এর নিচে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে আরএসআই 25-এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর নিচে। এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দেওয়া হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক বলাই চলে এবং ট্রেডিং অপারেশন একটু ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য, ইপিএসের তথ্য, আইপিএর তথ্য, আইপিও সংক্রান্ত তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।